আলামিন বলেছেন নাযীরা মানে আপনাকে ভয় প্রদর্শনকারী, সতর্ক দানকারী, সতর্কতাকারী হিসেবে তোমাকে আমি প্রেরণ করেছি। তিনি কিসের সতর্কতা করেন? তিনি কিসের জন্য আমাদেরকে ভয় দেখাবেন? তিনি কি জন্য আমাদেরকে এই এত সতর্ক করবেন? সেটা মূল যেটা সতর্ক সেটা হচ্ছে জাহান্নামের ভয়। কিসের ভয় বলেন? জাহান্নামের ভয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাবারাকাল্লাযী নাজ্জালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। বরকতময় সেই আল্লাহ যিনি আল্লাহ নাজ্জালাল ফুরকান, যিনি ফুরকান নাজিল করেছেন, তার মানে কোরআন নাজিল করেছেন, আলা আবদিহি মানে তার বান্দার উপরে, লিয়াকুনা লিল আলামিনা নাযীরা যাতে করে সারা বিশ্বের জন্য এটা ভীতি প্রদর্শনকারী হিসেবে ব্যবহার হয়। বলেন সুবহানাল্লাহ। আমাদের নবীকে ভীতি প্রদর্শনকারী হিসেবে প্রেরণ করা হয়েছে, সাথে দেওয়া হয়েছে কোরআন। সাথে কি দেওয়া হয়েছিল? কোরআন দেওয়া হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন বিশ্ব নবীকে সূরা আল মুদ্দাসসিরের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদর আবৃত রাসূল, কুম ফাআনদির, তুমি দাঁড়াও মানুষকে ভয় দেখাও। বলেন সুবহানাল্লাহ। তুমি দাঁড়াও মানুষকে ভয় দেখাও। এই যে নবী দাঁড়ালেন, জীবন দাঁড়ায়েই থাকলেন, অর্থাৎ এটা এই দাঁড়ানো নয় যে দাঁড়ায় থাকছেন আর জীবনে বসেন নাই, এই দাঁড়ানোর কথা বলছি না। মানুষকে ভীতির প্রদর্শন করতে করতে জীবন শেষ করে দিলেন, মৃত্যু পর্যন্ত মানুষকে জাহান্নামের ভয় দেখাইতেছিলেন। বলেন সুবহানাল্লাহ। এই আয়াত যখন একটা নাজিল হলো ওয়াংদের আশিরাতাকাল আকরাবিন, হে নবী আপনি আপনার নিকট আত্মীয়দেরকে জাহান্নামের ভয় দেখান। তিনি সাফা পাহাড়ে উঠেছিলেন, সহিহ বুখারীর বর্ণনা। সাফা পাহাড়ে উঠে ওই যে একটা সূরা আপনারা জানেন, সূরা লাহাব, ওই সূরা শানুজুল কিন্তু এটাই। তিনি সাফা পাহাড়ে উঠে মানুষকে ডাকলেন। যখন ইয়া সাবাহা ওই সময়ের একটা রীতি ছিল, কেউ কোনো বিপদে পড়লে ওই পাহাড়ে উঠে চিৎকার মারলে সবাই চলে আসতো। তো বিশ্বনবী বললেন যে আমরা ডাকলে তো কেউ আসবে না, আমি সাফা পাহাড়ে উঠে একটা ইয়া সাবাহা বলে ডাক দিই, সবাই আসুক, তখন মূল বক্তব্যটা আমি পেশ করব। এটা ছিল তার দাওয়াতের একটা কৌশল। যখন ডাকলেন সবাই আসলো, আসার পরে তিনি বললেন যে আমি যদি তোমাদেরকে বলি পাহাড়ের অপর প্রান্তে একদল শত্রু তোমাদেরকে যে কোনো সময় আক্রমণ করতে পারে, তোমরা কি বিশ্বাস করো? তারা বলছে যে হ্যাঁ, আপনি একজন আলামিন, আপনি বিশ্বস্ত, আপনাকে কোনোদিন আমরা অস্বীকার করি না, অবিশ্বাস করি না, আপনি যা বলেন আমরা মানি। তখন তিনি বলছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা একবার বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। এই কথা বলার সাথে সাথেই আবু লাহাব তিনি পাথর নিয়ে আল্লাহর নবীকে, এক তাফসিরে পাওয়া যায় তিনি পাথর মেরেছেন, তাফসির ইবনে কাসিরের মধ্যে এসেছে পাথর মারতে উদ্যত হলেন, সাথে সাথে আল্লাহ সূরা লাহাব নাযিল করলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আবু লাহাবের দুই হাত এবং সে নিজেও ধ্বংস হয়ে যান। সম্মানিত উপস্থিতি, আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো বিশ্বনবীর 3 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে সতর্ক দানকারী হিসেবে পাঠিয়েছেন। কি হিসেবে? সতর্ককারী হিসেবে। জাহান্নামীদেরকে যখন বলা হবে যে তোমাদেরকে যখন জাহান্নামে দেওয়া হলো, তোমরা বলো তো তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসে নাই? এটা সূরা আল মুলকের মধ্যে আল্লাহ বলেছেন কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতুকুম নাযীর। হে জাহান্নামীরা, তোমাদের কাছে কি কোনো সতর্কতাকারী আসে নাই? ক্বালু বালা, তারা বলবে যে হ্যাঁ এসেছিল। ক্বালু বালা, হ্যাঁ এসেছিল, কিন্তু ফাকাযযাবনা, আমরা তাকে মিথ্যারোপ করেছি, আমরা তাকে সতর্ককারী হিসেবে মানি নাই, আমরা তাকে অস্বীকার করেছি। সম্মানিত উপস্থিতি, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই যে তারা অস্বীকার করলো, ওই অস্বীকার করায় তারা এই সতর্ককারী হিসেবে তাকে যখন স্বীকৃতি দিল না, এটা যখন মানল না, এটা ওই সময়ে তাদের জন্য আফসোসের বিশাল কারণ হয়ে দাঁড়াবে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য জাহান্নাম যে কত বড়, জাহান্নামের যে কত সতর্কতা আল্লাহ নবী দিয়েছেন, আপনারা হাদিস খুললে দেখতে পারবেন, কোরআনের বিভিন্ন আয়াতে আপনারা দেখতে পারবেন যে বিশ্বনবী এই জাহান্নাম সম্পর্কে কত কথাই বলেছেন। শুধুমাত্র সিম্পল আমি একটি কথা বলেই শেষ করে দেবো, সেটি হলো বিশ্বনবী আমরা যে চুলাতে আগুন জ্বালাই, এই আগুন জ্বালানোর ব্যাপারে এই আগুনের তীব্রতা আর জাহান্নামের আগুনের তীব্রতা নিয়ে বিশ্বনবী একটা মিসাল দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেছেন, শোনো আমার সাহাবীরা, নারুকুম হাযিহি আল্লাতী ইউকিদু ইবনু আদম জুজউম মিন 70 জুজআম মিন হাররি জাহান্নাম। ও আমার সাহাবীরা, তোমরা যে দুনিয়াতে দেখো আদম সন্তান যে আগুন জ্বালায়, এই আগুনের চেয়ে 70 গুণ তেজওয়ালা আগুন হলো জাহান্নামের আগুন। বলেন সুবহানাল্লাহ।
জাহান্নামের আগুন বড় ভয়ের কারণ, আল্লাহ তুমি জাহান্নামে দিও না। বলুন আমিন। শুনেছি জাহান্নামের আগুন বড় ভয়ের কারণ, আল্লাহ তুমি জাহান্নামে দিও না। আমি অন্ধকার কবরে আছি বড় বিপদে, বাহিরের মানুষ কাজে লাগে না। আমি অন্ধকার কবরে। আল্লাহ যেন আমাদেরকে কবরে আযাব থেকে মাফ করেন বলে আমিন। তাহলে জাহান্নামের আগুন বড় ভয়ের কারণ। জাহান্নামের আগুনের কাছে এইরকম মানুষের দেহ কোনো কিছুই নয়। আমরা সকলেই জানি জাহান্নামের আযাব যে কত বিশাল। তার মধ্যে সর্বনিম্ন আযাব হলো, বিশ্বনবী বলেছেন যে কিয়ামতের দিন যখন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের জন্য জাহান্নাম ফয়সালা করবেন, আল্লাহর নবী তার ভয়াবহতা বর্ণনা করতে গিয়ে বলেছেন যে ইন্না আহওয়ানা আহলিন নারে আযাবু ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিনে জাহান্নামীদের সস্তা এবং সবচেয়ে সহজ যে শাস্তি সেটা হলো লা রাজুলুন তুযাউ ফি আখমাসি কদামাইহি জামরাতান। আল্লাহ রাব্বুল আলামিন তার দুই পায়ের নিচে একটা আগুনের অঙ্কারের আগুন অবস্থায় আগুনওয়ালা একজোড়া জুতা তার পায়ে পরাইয়া দিবেন। বলেন নাউজুবিল্লাহ। এই জুতার আগুনের চোটে, আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তির চোটে মানুষের মাথার মগজগুলো কিলবিল কিলবিল করবে, যা সবাই দেখতে পারবে। সুবহানাল্লাহ। এইটা হলো, চিন্তা করেন, সর্বনিম্ন শাস্তি। তাহলে সর্বোচ্চ শাস্তি কি হতে পারে, এটা কি কল্পনা করা যায়? তাহলে জাহান্নামের জন্য ভয় দেখাতেন কে বলেন? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য মানুষকে জাহান্নামে দেওয়ার পরে, জাহান্নাম ভক্ষণ করার পরেও এরপরে আল্লাহ বলবেন হালমিম, মানে জাহান্নাম বলবে হালমিম মাজিদ। আল্লাহ বলেছেন তাদের কথা, তারা বলবে যে আল্লাহ আরও কিছু আছে। দেখেন জাহান্নাম কি বলবে, যে আল্লাহ আরও কিছু আছে। আল্লাহ বলবেন হালিম তালাতি, তুমি কি তৃপ্তি হয়েছ, পরিতৃপ্ত হয়েছ? তখন জাহান্নাম বলবে হালমিম মাজিদ, আল্লাহ আরও কিছু আছে। সে খেতে থাকবে, খেতে খেতে জাহান্নামের এমন চেহারা হবে, এমন ভয়ঙ্কর চেহারা হবে। সহিহ বুখারীর বর্ণনা, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার পায়ের বৃদ্ধা আঙ্গুল জাহান্নামে একটু স্পর্শ করার সাথে সাথেই জাহান্নাম বলবে কত কত, যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে, আর দরকার নাই। বলেন সুবহানাল্লাহ। তাহলে কি বুঝালাম আপনাদেরকে বলেন? জাহান্নামের জন্য বিশ্বনবী আমাদেরকে ভয় দেখিয়েছেন, সতর্কতা করিয়েছেন, সতর্ক করিয়ে গিয়েছেন যে খবরদার জাহান্নামের কাজ তোমরা করো না, জাহান্নামের ভয় তোমরা, জাহান্নামের আযাব তোমরা সহ্য করতে পারবে না। এই জন্য বিশ্বনবী যখন রুকনে ইয়ামান থেকে হাজরে আসওয়াদের মাঝে যখন বিচরণ করতেন, তখন একটা দোয়া পড়তেন। দোয়াটা হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। বলেন আমিন। হে আল্লাহ, দুনিয়ার কল্যাণ চাই, আখিরাতের কল্যাণ চাই, সাথে সাথে জাহান্নাম থেকে মুক্তি চাই। আপনারা চিন্তা করে দেখুন, এমন একজন নবী ছিলেন যার আগের গুনাহ পরের গুনাহ সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, কিন্তু যখনই সালাত আদায় করতেন, সালাতের ভিতরে এই জাহান্নাম থেকে মুক্তি না চাওয়া পর্যন্ত বিশ্বনবী সালাম ফেরাতেন না। আল্লাহু আকবার। বিশ্বনবী বলতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আমি জাহান্নামের আযাব থেকে আল্লাহ তোমার কাছে পানাহ চাই। তাহলে 3 নম্বরে আমরা পেলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সতর্কতাকারী হিসেবে প্রেরণ করেছিলেন। বলি সুবহানাল্লাহ।